এবারের বিশ্বকাপে একটা দল 400 কোটি টাকারও বেশি পেয়ে কান্নায় ভেঙে পড়বে। ম্যাচ শেষ হওয়ার সাথে সাথেই তারা একেবারেই ভেঙে পড়বে। আবার এমনও দল 100 কোটি টাকা 200 কোটি টাকা পেয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরে গিয়েছে, কোনো ধরনের কান্না তাদের আসেনি। ব্রাজিল অবশ্য কেঁদেছিল রাউন্ড 16 থেকে বিদায় নিয়ে, কিন্তু নেদারল্যান্ডস এবং জার্মানির মতো দলও কিন্তু বিদায় নিয়েছে দ্বিতীয় রাউন্ডের রাউন্ড 32 থেকে। তারা কিন্তু কাঁদেনি। কিন্তু কেন 400 কোটি টাকার মতো এত হিউজ পরিমাণের একটা টাকা পেয়েও কাঁদবে? কারণটা হলো তারা রানার্স আপ দল, ফাইনাল মেগা ফাইনাল হারলে তাদের কষ্টের কোনো শেষ থাকবে না। 2026 এই ফিফা ফাইনাল ম্যাচটিতে লিওনেল মেসির আর্জেন্টিনা আর মুসলিম ফুটবলার লামিনে ইয়ামালের স্পেন লড়বে একে অন্যের বিপক্ষে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে কে এগিয়ে? প্রশ্নটা তো আপনারা করতেই পারেন। আসলে কে এগিয়ে, কারা জিততে পারে? প্রেডিকশন তো অনেকেই অনেক ধরনের করে, তবে প্রেডিকশন কারো মিলে কারো মিলে না। লামিনে ইয়ামালের দল নিঃসন্দেহে শক্তিশালী, তারা ভালো প্রাসিং খেলতে পারে, বল তাদের কন্ট্রোলে বেশি থাকতে পারে, তবে শেষ দিকে দূরপাল্লার শট, ক্রসবারের শট, মেসির দুর্দান্ত ট্যাকটিক্যাল বুদ্ধি এগুলো কিন্তু আর্জেন্টিনাকে এগিয়ে দিতে পারে। লামিনে ইয়ামালের যে বর্তমান ড্রিবলিং করেন তিনি এবং গতিময় একজন ফুটবলার, তিনি ম্যাচের ভাগ্য অনেকটাই পরিবর্তন করে দিতে পারেন, এটা সবারই জানা। তারপরে রদ্রি আছে, ফাবিয়ান রুইজ আছে, তারা মিডফিল্ডে তাদের দখলেই বল থাকবে বেশিরভাগ। স্পেনকে আমি একটু এগিয়ে রাখছি, তবে আর্জেন্টিনাকে পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। তারা যেভাবে দুর্দান্ত ধরনের ফুটবল খেলেছে, বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি, ট্যাকটিক্যাল দিক দিয়ে আর্জেন্টিনার উপরে বর্তমান বিশ্বে কোনো দল নাই। ট্যাকটিক্যালি ম্যাচের ট্যাকটিক্যালি ওই লিওনেল স্কলোনি যিনি মাঠের বাইরে থাকে তার থেকেও বেশি ভয়ঙ্কর। আমি 60% কৃতিত্ব আমি লিওনেল মেসিকে দিই, তিনিই মাঠের রাজা। 70 মিনিট পর্যন্ত 80 মিনিট পর্যন্ত ম্যাচের সবকটি দায়িত্বই মেসি পালন করে। তার কথায় দূরপাল্লার শট খেলে ফার্নান্ডেজরা, তার কথায় ডিবক্সের ভিতরে সাহসী ভাবে একেবারে ফুল কনফিডেন্স আত্মবিশ্বাসী ভাবে লাউটারো মার্টিনেজরা হেড করে গোল দেয়। তিনি কখনো ভেঙে পড়েন না, দলের কাউকে ভেঙে পড়তে দেন না। কে জিতবে শিওরলি ভাবে আমি বলতে পারি না, কেননা এই প্রেডিকশন করার ক্ষমতা আমার নাই। কারণ কে জিতবে এটা মহান সৃষ্টিকর্তাই জানে। তবে আপনার মতে কি হতে পারে, কারা জিততে পারে? আমি স্পেনকে একটু এগিয়ে রাখছি। অনেক কয়েক বছর ধরে তারা বিশ্বকাপ শিরোপা জেতে না, তাদের ক্ষুধা অনেক। তবে লিওনেল মেসিরও ক্ষুধা অনেক। তিনি অনেক ট্রফি চান, তিনি অনেক ট্রফি চেয়েছেন, পাননি। একটি পেয়েছেন, আরেকটি পেতে চান। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কারা বিশ্বকাপ ট্রফির এই মুকুট পড়বে।